বন্ধুরা দেখে নাও, এই একটা মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ? তোমাদের একটু দেখাই আমি। এখানটায় দেখো, এই যে স্টেপ টু অ্যাপ্লাই, দেখো রিভিউ এটা কিন্তু রাইট রয়েছে, দেখো গেট রিভিউটা রাইট রয়েছে, তারপরে এখানে মিডিলে কিন্তু ফিক্সিং অ্যাডসেন্সের প্রবলেম চলে এসছে, অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজেশন হয়ে গেছে। তো এই চ্যানেলটাকে আমি এক্ষুনি তোমাদেরকে মনিটাইজ করে দেখাবো, তাও আবার 1 মিনিটের মধ্যে। বুঝতে পেরেছো? 1 মিনিটের মধ্যে এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। এই ফিক্সিং অ্যাডসেন্স প্রবলেম কিন্তু সারা জীবনের জন্য চলে যাবে, একদম খুব সহজে চ্যানেলটা মনিটাইজ হবে। তো দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই আমি ড্যাশবোর্ডে চলে গিয়ে। এই চ্যানেলটার মধ্যে 5397+ সাবস্ক্রাইবার আছে। তো এখন তোমাদের একটু দেখাই যেতে আর্নিং কেমন হচ্ছিল। ঠিক আছে, একটু দেখে নাও। এই যে রেভিনিউ সেকশন দেখতে পাচ্ছ, তো রেভিনিউতে চলে এলাম। দেখো এদিকে কিন্তু আর্নিং কিন্তু ভালোই হচ্ছে। দেখো আগস্ট, তারপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর্নিং হচ্ছিল। হঠাৎ জানুয়ারি মাসে এসে গিয়ে কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায়। তো এখন কেন ডিমনিটাইজ হয়ে গেছে, কি কারণে ডিমনিটাইজটা হয়েছে, সেটা তোমাদেরকে আগে জানতে হবে, তারপরে কিন্তু এটা সলিউশন রয়েছে। বুঝতে পারছো? আমি এক্ষুনি মনিটাইজ করে দেবো চ্যানেলটাকে খুব সহজেই। বুঝতে পারলে? তো কিভাবে মনিটাইজ করব সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তোমাদেরও যদি এই প্রবলেম চলে এসে থাকে, এই প্রবলেম, এই ফিক্সিং অ্যাডসেন্স প্রবলেম চলে এসে থাকে, তোমরা কিন্তু এক তুড়িতেই এটাকে সলভ করে ফেলতে পারবে এবং চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজেশন করতে পারবে। তো কিভাবে করবে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেজন্য মনোযোগ সহকারে দেখো। এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে মেসেজ করবে, কিন্তু কেউ ডাইরেক্ট কল করবে না। ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে এই ফিক্স ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট এই প্রবলেমটাকে সলভ করবে। এখন সর্বপ্রথম জেনে নাও এখানে প্রবলেমটা কি হয়েছে। এখানে দেখো দুটো অপশন দেখাচ্ছে, গো টু অ্যাডসেন্স ফর ইউটিউব আর হচ্ছে চেঞ্জ অ্যাকাউন্ট। তো এখন কি করতে হবে? কি চেঞ্জ অ্যাকাউন্ট করে নতুন করে অ্যাকাউন্ট দিতে হবে তবে হবে? না, কিচ্ছু দরকার নেই। তার আগে একটু তোমাদেরকে বুঝিয়ে দিই এখানটাতে। দেখো এখানে কি বলছে, কেন এই প্রবলেমটা এসছে। চ্যানেল কিন্তু মনিটাইজ রয়েছে, এখন দেখো গেট রিভিউতে রাইট রয়েছে, এদিকে সব রয়েছে, সব ওকে আছে। শুধুমাত্র মনিটাইজেশনটা যেটা অ্যাডসেন্সটা, সেটাতেই কিন্তু প্রবলেমটা হয়েছে। তো এখন প্রবলেম হচ্ছে এটাই, অ্যাডসেন্স ভেরিফিকেশন মানে পিন, ঠিক আছে, ইজ রিকোয়ার্ড টু মনিটাইজ ইওর ইউটিউব চ্যানেল অ্যান্ড টু রিসিভ ফিউচার পেমেন্ট টু ইওর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। বুঝতে পেরেছো? এই প্রবলেমটা হচ্ছে এই কারণেই আইডেন্টিটি ভেরিফিকেশন করা হয়েছিল। তারপরে চিঠিটা যেটা ইউটিউবের তরফ থেকে পাঠিয়েছে, অ্যাডসেন্সের তরফ থেকে যে চিঠিটা পাঠিয়েছে, চিঠিটা এখনো সাবমিট করা হয়নি বলে। তো এখন তোমরা বলবে যে সাবমিট করা হয়নি তো কি হয়েছে? হ্যাঁ, সাবমিট করতে হয়। যদি চিঠিটা চলে আসে, আসলে সাবমিট করতে হয়। তো ইনি সাবমিট করতে পারেনি। কেন পারেন না? এরা হাতে চিঠিটা এসে পৌঁছায়নি বলে। বুঝতে পেরেছো? এখন তোমাদের একটুখানি এটার গল্প বলি। আমি এই কাজটা করে দিয়েছিলাম অক্টোবর মাসে। ঠিক আছে, অক্টোবর মাসে করে দিয়েছিলাম। ওনার কাছে চিঠিটা এসে পৌঁছুনি, আমার সঙ্গে যোগাযোগ করেনি। তারপরে আমার সঙ্গে যোগাযোগ করেছে, এই প্রবলেম হয়েছে। তারপরে আমি বললাম যে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিন, পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখুন আপনার প্রবলেম, এই চিঠিটা এসছে কিনা। তারপরে গিয়ে দেখে পোস্ট অফিসে চিঠিটা চলে এসছে। তারপরে বললাম চিঠিটা আমাকে পাঠান, আমি এখনই সলভ করে দিচ্ছি। ঠিক আছে? তো চিঠি চলে এসছে, বাড়িতে আসেনি। আর এই পিনটা যেটা দরকার, সেই পিনটা সাবমিট করতে পারিনি। সেই কারণেই কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তো এখন এইখানটায় যদি পিনটা সাবমিট করি, তাহলে কিন্তু আবার মনিটাইজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এখন এখানে কি বলেছে না, এই পিন ভেরিফিকেশন পিনটা দরকার। ঠিক আছে? তো পিনটা দেওয়ার জন্য তোমরা ডাইরেক্ট এখান থেকে গো টু অ্যাডসেন্স ফর ইউটিউব করতে পারো, বা তোমরা এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাও। ব্যাক করে বেরিয়ে চলে গিয়ে এখান থেকে সরাসরি ক্রমে চলে যাও। ক্রমে চলে গিয়ে এবার এইখান থেকে তোমরা এই যে সার্চ বার আছে, সার্চ বারের মধ্যে লেখো গুগল অ্যাডসেন্স। ঠিক আছে? তো গুগল অ্যাডসেন্স এখানটা লেখো, আমি লিখলাম গুগল অ্যাডসেন্স। তো লেখার পরে এখান থেকে সাইন ইন করে দিই আমি। তো সাইন ইন করে দেওয়ার পরে এবার নতুন করে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এবার দেখো এইখানটাতে কিন্তু সেই প্রবলেম দেখা দিয়েছে। দেখতে পাচ্ছ, ইউ আর নো লঙ্গার শোয়িং অ্যাডস বিকজ দ্য অ্যাড্রেস ভেরিফিকেশন প্রসেস। তুমি অ্যাড্রেস ভেরিফিকেশন করোনি, সেই কারণে প্রবলেমটা কিন্তু হয়েছে। তো অ্যাকশনে ক্লিক করে তুমি কিন্তু পারবে, বাট আমি সেটাও করবো না। এদের দেখো কত ডলার হয়ে গেছে, $61.87 কিন্তু অলরেডি হয়ে গেছে। $100 হয়ে গেলে কিন্তু সেন্ড করবে। ঠিক আছে? এইবার আমি বাঁ দিকে থ্রি লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে পেমেন্টের মধ্যে ক্লিক করতে হবে। তো এই পেমেন্টের মধ্যে ক্লিক করে দাও।
করে দেওয়ার পরে এখানটা দেখো ভেরিফিকেশন চেক রয়েছে, এই ভেরিফিকেশন চেকের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করো, ক্লিকে নতুন করে একটা ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হয়ে আসবে। এই যে এখানে ভেরিফাই ইউর আইডেন্টিটি দেখতে পাচ্ছ, এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি এইখানটাতে কিন্তু আইডেন্টিফিকেশন কমপ্লিট। এবার অ্যাড্রেস ভেরিফিকেশন নিড অ্যাটেনশন, এখানে কি বলেছে না, এখানে বলছে এন্টার দ্য পিন ওয়ার মেল টু ইয়োর পেমেন্ট অ্যাড্রেস, যে পাঠিয়েছে আমার যে অ্যাড্রেসে পাঠিয়েছে যে চিঠিটা, সেই চিঠির মধ্যে কোড আছে 6 ডিজিট ভেরিফিকেশন কোড, ওই কোডটা এখানে সাবমিট করতে হবে। তো কোডটা আমাকে পাঠিয়েছে, ঠিক আছে, হাতে পেয়েছে, পাঠিয়েছে, এখন ওটা সাবমিট করব আমি, ঠিক আছে। তো সাবমিটটা করে দিচ্ছি। তো এখানটাতে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, 406264 ঠিক আছে, 406264 তো মিলিয়ে নিলাম আমি, ঠিক আছে। তো এই জিনিসটা, এই যে পিনটা যেটা পাঠিয়েছে, এটা এখানটায় কি বলেছে, ইউ হ্যাভ 3 অ্যাটেম্প্ট রিমেইন, মানে তুমি 3বার দিতে পারো, যদি ভুল হয় 3বারের বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার এটা আর হবে না। সেই জন্য একটু মানে মিলিয়ে নেবে, ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে কিন্তু সাবমিটটা করবে। তো আমি মিলিয়ে নিলাম, এবার আমি এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। তো আমি এই সাবমিটের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেখো এবার এখানটায় দেখে নাও, আমার কিন্তু এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশনটাও কিন্তু কমপ্লিট, মানে আমার দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই কমপ্লিট হয়ে গেল। এইবার তোমার এই যে পিনটা সাবমিট করলাম, মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই ফিক্সিং অ্যাডসেন্স প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে এইখানটাতে যে এইটা যে প্রবলেমটা হয়েছে, যেটা এই যে দেখো তোমাদের দেখিয়ে দিই, এই যে আর্ন সেকশনে এই যে প্রবলেমটা এক্ষুনি কিন্তু সলভ হবে না, ঠিক আছে। এটা হতে পারে 1 ঘন্টা, হতে পারে 2 ঘন্টা, বা হতে পারে 3 ঘন্টা, খুব জোর 24 ঘন্টা টাইম লাগতে পারে, তার মধ্যেই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, একদম ওকে হয়ে যাবে, এটা মনিটাইজ কিন্তু আবার হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে পিন ভেরিফিকেশন না করে থাকলে, ফিক্সড অ্যাডসেন্স প্রবলেম চলে এলে তখন এইভাবে কিন্তু এটা করতে হয়, বুঝতে পারলে। আজকের ভিডিওতে তোমাদের সবটা দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পারফেক্ট ভিডিওর সাথে।